আমার আল্লাহ বললে এই জমিনে যত অপকর্ম করেছো, খারাপ কাজ করেছো, সব কিছু আমার আল্লাহর কাছে এই জমিন হিসাব দিতে শুরু করবে। আল্লাহু আকবার। আবার আমার আল্লাহ বলে যখন যে জায়গায় বান্দা জমিনে সাজদা দিয়েছে, জিকির করেছে, যেখানে কোথায় ওয়াজ নসিহত শুনেছে, ওই জায়গাগুলো জমিনগুলো তার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এই যে জমিনের উপরে মসজিদ দাঁড়ায় রয়েছে, এই মসজিদ আপনি আমার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে যা বলবে, ও আল্লাহ, যারা কিনা এই মসজিদে ইবাদত করেছে, আল্লাহ তাদেরকে মাফ না করে আমারে ধ্বংস কইরো না। কি আল্লাহর কাছে এটা হিসাব দিবে তো? বিশ্বাস হয়? কারণ আপনি আমি যা করি সব আমার দুই কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করতেছে। আপনি আমি কোথায় কোন জায়গায় কোন কাজ করি সব কিছু পর্যবেক্ষণ করে কি করে না? অতএব আমাদের এখান থেকে কারো পলানোর সুযোগ নাই। যেমন এই যে ভিডিও রেকর্ড হচ্ছে, আমি বয়ান সময় মতন করতেছি, যখন বয়ান শেষ তখন অফ করে দিব। এই বয়ানটা আবার পরবর্তীতে পাবো কি পাবো না? আমি যতদিন পর্যন্ত এটা ডিলিট হবে না ততদিন পর্যন্ত এটা কি চলমান থাকবে। কথা ঠিক না বেটি? ঠিক আমার আল্লাহ বলে সম্মানিত দুই ফেরেশতা দুই কাঁধে তোমার বহন করলাম, কোথায় কি করলা সব তারা লিপিবদ্ধ করবে। কারণ তোমার দুনিয়াতে সব ভিডিও ফুটেজ যদি দুনিয়াতে দেখতে পারো, কারণ বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে কোরআনের মধ্যে যা বলেছে তা তারা লিপিবদ্ধ করে আজকে মোবাইলের মাধ্যমে, রেডিওর মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে, ব্লুটুথের মাধ্যমে, সকল কিছু ইন্টারনেটের মাধ্যমে আজকে মানুষের থেকে অন্য মানুষের কাছে পৌঁছায় যায় কি যায় না? আমার আল্লাহ বলে এই যে দুই কাঁধের ফেরেশতা তোমার যা কিছু আছে সব লিপিবদ্ধ করতেছে। কাল কিয়ামতের দিন এই রেকর্ডগুলো যখন তোমার ছেড়ে দেওয়া হবে, সকল মানুষের সামনে তোমার ইজ্জত যাবে না, সম্মান বাড়বে, ইজ্জত চলে যাবে। কারণ এখন যে গুনাহ করি কেউ খবর জানে না, বা দুই একটা যদি বের হয়েও যা মানুষের কাছে সম্মান দেখানোর মতন, চেহারাটা দেখানোর মতন কি থাকে না। কি কত ভুল ঠিক না বেটি? তাহলে ওই দিন যে আপনি আমার আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, যে মাওলার কাছে দাঁড়াইবেন, ওই চোখের ভিতরে যে আল্লাহ আপনার আমার চক্ষু দিল, এই চক্ষু দিয়ে আল্লাহ বলছে তুমি কাবাঘর দেখবা, এই চক্ষু দিকে নবীকে দেখবা, এই চক্ষু দিয়ে তুমি কোরআন দেখবা, এই চক্ষু দিয়েই তুমি সাজদার জায়গা দেখবা, এই চক্ষু দিয়েই তুমি হাদিস দেখবা। বলেন না সুবহানাল্লাহ। আবার এই চক্ষু দিয়ে আমরা ভিডিও দেখি, গুনার কাজের ভিডিও, অশ্লীল ভিডিও দেখি, গুনার কাজ দেখি, কি ঠিক না বেঠি? সব দেখতেছি চোখে। কি চোখের হিসাব হবে না? আল্লাহ বলতেছে সূরা ইয়াসিনের মধ্যে, وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ বললেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন যেদিন জমিন কাঁপতে শুরু করবে, আমি আল্লাহ বলবো, যখন বান্দাগুলো বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ জমিনের কি হতে শুরু হয়েছে, وقال الانسان ما لها, জমিন কেন কেন এইগুলো বের করে দিচ্ছে। আল্লাহর কাছে যখন জমিনে বলবে এখানে তোমার গুনাহ করেছে, তখন বান্দা বলবে না আল্লাহ আমি এখানে কোনো গুনাহ করি নাই, কোনো গুনার দিকে যাও নাই, কোনো গুনাহও আমি করি নাই। তখন আমার আল্লাহ বলবে এই যে বান্দা তুমি মিথ্যা কথা বলতেছো, এই জন্য আজকে তোমার জিহ্বাটা আমি আগুনের কেচি দিয়ে বন্ধ করে দিলাম, পিছন থেকে টান দিয়ে একবার ঘরের পিছনে লাগাইয়া দিবে। বলেন না আল্লাহু আকবার। কারণ বান্দাগুলো মিথ্যা বলতে শুরু করবে, ওয়াকাযযাবু
মানুষগুলো কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করবে, কথা ঠিক না বেঠিক? করে কি করে না? মানুষ কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করবে। আমার আল্লাহ বলবে ওই জন্য আমি মানুষগুলো যখন মিথ্যা বলতে শুরু করব, তখনই আমি আল্লাহ হুকুম দিয়া বললাম তোমার জবান বন্ধ করে দাও। এখন তোমার হাত, তোমার পা, তোমার চক্ষু, তোমার জবান যা কিছু আছে তোমার বিরুদ্ধেই কথা বলতে শুরু করে দিবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই যে হাত তোমার দ্বারা যখন গুনাহ করেছ, এই গুনার কথাগুলো হাত সাক্ষী দিতে শুরু করবেন। অতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু, হাত সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, চক্ষু সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। কারণ এই দেহের ভিতরে যা কিছু আছে কিন্তু একটারও আপনার মালিক নয়, এর মালিকটা তিনি কে? জোরে বলেন না। আল্লাহ বলেন দেহের ভিতরে যা কিছু ফিট করেছি সব কিছুর মালিক হইলাম আমি আল্লাহ। কারণ তোমাকে আমি দিয়েছি এই শরীরটাকে তুমি পর্যবেক্ষণ করার লাইগা তোমার দায়িত্ব হিসাবে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কারণ কোন ব্যক্তি যদি শরীরটাকে যদি আমানত হিসাবে আমার আল্লাহ দেয়, এই শরীরটা ভালো কাজে ব্যয় না করে যদি খারাপ কাজে ব্যয় করি, বলেন তো আল্লাহর এই আমানতদারিকে আমি খেয়ানতকারী করলাম কি করলাম না? করছি। কারণ আল্লাহ বলে তোমার হাত দিলে আমি হাত দিয়ে ভালো কাজ করতাম, কিন্তু হাত দিয়ে ভালো কাজ করতে পারলা না তুমি। এই জবানটা আমি আল্লাহ তোমার মায়ের নারীর সাথে আমি জমান করি নাই, কারণ মায়ের গর্ভের সাথে নারীর সাথে তোমার সাথে অ্যাডজাস্ট করলাম। কারণ এই জবান দিয়ে আমি আল্লাহ আল্লাহ বলে ডাকবা, আমি আল্লাহ নাম পবিত্র। একবার যদি আল্লাহ ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ বলি বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। ওই মহান আল্লাহ এখনো আছে কি নাই? আমার আল্লাহ বলে এইগুলো যা কিছু আছে প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গকেই যখন কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াইবে, তখন বলেন চিন্তা করে দেখেন, একটু ভার মনটাকে নরম করে চিন্তা করে দেখেন, তখন আপনার আমার অবস্থা কেমন হবে? কথা ঠিক? নিজের হাত নিজের পা অন্য বিপক্ষে চলে যায়, কারণ একটারও মালিক তো আপনি আমি না। এটা আমার আমানতদারি দিছে, আমি আমানতদারি যদি খেয়ানত করি এই জবাব আমার আল্লাহর কাছে দিতে হবে। কারণ কাফেররাও নবীর কাছে আমানত দিয়েছিল, টাকা দিছিল, পয়সা দিছিল, ধন সম্পদ দিছিল কি দেয় নাই? কেন দিছে? কারণ তিনি কি সত্য নবী কি না তাকে একটু কি পরীক্ষা করি, এজন্য তার কাছে রেখে দিলেন। রাখার পরে আবার বহুদিন পরে আসার পরে বলতেছে, ও মুহাম্মদ, তোমার কাছে যে এই জিনিসগুলো রাখছিলাম এটি কোথায়, আমাদেরকে দাও। যখন কাফেররা বলতে একটু দেরি করলো, কিন্তু নবী সাথে সাথে হাজির করতে দেরি করে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই কাফেরদের যখন স্বর্ণ মুদ্রাগুলো যখন তাদের সামনে রেখে দিলেন, কাফেররাই নবীরে পছন্দ করে না, কিন্তু এই কাফেররা এই আমানতদারি খেয়ানত না দেখে, নবীর এই আমানতদারি আমানতটা দেখে তারা সরাসরি নাম দিয়ে দিয়েছিলেন আলামিন। সুবহানাল্লাহ। আলামিন অর্থ বিশ্বাসী। কারণ নবীকে তারা বিশ্বাস করতে লাগলো, ধীরে ধীরে বিশ্বাস শুরু হয়ে যায়। এমন পর্যায় বড় বড় কাফেররাও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। উমরের মতন বড় গরমওয়ালা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, নবীর উপর বিশ্বাস করে না? না বিশ্বাস করে। কারণ তার এই আমানতদারি, কারণ তার বিশ্বাসগুলো তার ভিতরে ঢুকে গেল। কারণ আসলে যা নবী বলে একটাও তো নবী মিথ্যা কথা বলে না, আর নবী কোনোদিন না নিজে থেকে বলে কথা। বলেন ঠিক না ঠিক? নিজে থেকে বলে? একটাও নিজে থেকে বলে না। এই প্রত্যেকটা কাজ যখন পূর্ণাঙ্গভাবে আপনার শুরু হয়ে যাবে,
আপনার জীবন অটোমেটিক সুন্দর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ লক্ষ টাকা কোটি টাকার মালিক আপনি, অভাব নেই কোনো কিছু, যা কিছু সম্পদ করলেন সব খাইবে লোকে, আপনার এই দেহটা খাবে অন্ধকার জগতের পুকে অবমা করে। কথা ঠিক না বিঠি? সম্পদ খাবে লোকে, দেহ খাবে পুকে, দুনিয়া শেষ আপনার বড়াই। অহংকার কোথায় গেল এই দামনি কথা? এই পৃথিবীর বয়স হয়েছে প্রায় কত বছর জানেন? 444 কোটি বছর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। 464 কোটি বছর যদি হয়, আরো যে কত আগে আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে এই পরিমাণ তো বিজ্ঞানী যাইতেই পারে নাই। শুধু বিজ্ঞানীরা রিসার্চ করে এই পরিমাণ পাইছে। তাহলে দেখেন দুনিয়ার বয়স কত হয়েছে, আর কত রাজা বাদশাহ দুনিয়াতে বিদায় হয়েছে। এখন আপনারও আমার সিরিয়াল আয়া পড়ছে, কি আসে নাই? জন্মর পর থেকে আপনার আমার সিরিয়াল, হায়াত যেদিন থেকে আছে সেদিন থেকে আপনার আমার পিছনে আজরাইল লেগে আছে। কথা ঠিক না বেঠি? অস্বীকার করার সুযোগ আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা তুমি কোথায় আছো? কোন অবস্থায় আছো? কার দিকে বের হইলে আছো? কার কারণে দুনিয়া করতেছো? বান্দা চিন্তা করে দেখো, কত মানুষ চলে গেল অন্ধকার কবরে, কেউ আজ পর্যন্ত কবর থেকে আসতে পারলো না। কথা ঠিক? কেউ কোনোদিন আর কিয়ামতের আগে তাদের সাথে কোনোদিন দেখা হবে না। যারা চলে যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। নতুন নতুন প্রজন্ম আসে, তার দাদার বাপেরও পর্যন্ত ভুলে যায়। এখন পর্যন্ত নিজের বাবার জন্য দাদার পর্যন্ত দোয়া করি, পরে আর কেউ দোয়া করি না। কথা ঠিক? দাদা পর্যন্তই শেষ। দাদার অনেকেই আছে, দাদার পরের বাপের নাম যে কি অনেকেই জানে না, অনেক আছে দাদার নামও জানে না। ঠিক না? এই যে আপনার স্মৃতিগুলো ভুলতেছে, প্রজন্ম আসতেছে আপনার দাপট ভুলে যাচ্ছে, অহংকার ভুলে যাচ্ছে, কারণ এগুলো কিচ্ছু থাকবে না। বয়ান আমরা বহুত করতেছি, কারণ বয়ান করার আমাদের মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হইতেছে আমাদের জীবনগুলো সুন্দর করার জন্য। আমাদের জীবন এখনো সুন্দর হইতেছে না, আমল দিয়ে সাজাইতে পারতেছি না। ঘর যদি আপনার সৌন্দর্য না হয়, ওই ঘরের মধ্যে যতই যান শান্তি থাকে। কথা বলেন না, শান্তি থাকে? অগুছালো ঘরের ভিতরে যতই ঢুকেন, মন সাথে সাথে আপনি দুর্বল হয়ে যায়, অশান্তি লাগে। আই হাই, জিনিসগুলো আসবাবপত্রগুলো ছটানো ছিটানো আছে কেন? ধুলাবালি লেগে আছে, পরিষ্কার করো। কেন? পরিষ্কার করলে শান্তি লাগবে, মন ভালো লাগবে। অন্ধকার কবরে যে আপনার আমার জন্য কীট পতঙ্গ অপেক্ষা করতেছে, সেগুলো দূর করবে কে? সেগুলো দূর করবে কে? তাহলে আমল সাজাইতে হবে, অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। কয় ভয় পেও না, আধার আছে আলো আছে, তুমি উঠে দাঁড়ালে অন্ধকার পালাবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন আমল শুরু করবেন, কবরের অন্ধকার দূর হয়ে যাবে। আজ আমাদের ভিতর তো অন্ধকার, কবরে যাওয়ার আগে আমাদের ভিতরই অন্ধকার হয়ে আছে। এই অন্ধকার আমরা নিজেরাই বানাইতেছি, গুনাহ করতেছি, করে 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 এই দিল অন্তর গুনাহ নিযুক্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাবে এক সময়। ইমান দুর্বল হয়ে যাবে। গত জমায় বলছিলাম না, একদিন 2 দিন 5 দিন না খাইলে শরীর যদি অসুস্থ হয়ে যায়, 50-60 বছর ইবাদত করতেছেন না, আপনার ভিতরেতে ইমান নাই, ইমান মারা গেছে কবে? ইমানের দাবি করেন কেমনে? আবার আপনার ভিতর থেকে ইমানের গর্জন আসবে কোথায় থেকে? কি কথা ঠিক না বেঠি? কারণ শরীরে তখন গর্জন আসে যখন খাদ্য ভালো হয়। কি ঠিক না? শক্তি বাড়ে, গর্জন ঠাস ঠাস করে মনে করেন যে লোহা দিলে লোহাই ওজন করা যায়, মানুষ বলতো আগে। ঠিক না? আর আপনার ভিতরে ইমান না, ইমান মরে গেছে। আপনার নামাজের দিকে আসতে বলে ভাই যাও নামাজ আইতাছি, তার মানে বোঝা গেল আর ইমান নেই। ও আবুকে ও দাওয়াত দিব গেলে গা, তুমি দাওয়াত দাও তারে, তাহলে বোঝা যাবে ইমান আছে।
কয় নামাজ পড়ি না এক উক্ত, গাঞ্জা খায় 5 উক্ত, ইমান আছে পাকাপুক্ত। কথা ঠিক? এমন লোকের অভাব আছে? এই যে একটা বাউল কিছুদিন ধরে বের হয়েছে, কি যেন বাউল সরকার নাকি, আবুল সরকার। এটা তো নাস্তিক হয়ে গেছে আবুল সরকার, নাস্তিক কুফুর হয়ে গেছে, শিরিক করে ফেলাইছে। সে বলছে কি আল্লাহর কোনো আগামাতা নাই। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে এইগুলো নাস্তিক যারা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর শানে কথা বলে, তার ভিতরে ঈমান আছে? আছে বলেন তো? আল্লাহর কোনো আগামাতা নাই, ওর মতন বেটা কোয়ার মতন সুযোগ আছে? আল্লাহ নিজেই বলে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো সীমা পক্ষ নাই। আছে? আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক অদ্বিতীয়, তিনি কাউকে জন্মগ্রহণ করেনও নাই, কাউকে জন্ম দেনও নাই। তাহলে আল্লাহর আগামাতা নাই কে? উপায় কোন? এরকম সরকার যারা আছে, আবুল সরকার, গান বাজনা যারা শুনবেন তাদের ঈমান যাবে না, তাদের ঈমান মুহূর্তের ভিতরে চলে যাবে। আমরা যখন তার কথা শোনার পর একটা হাসি দেই, এই হাসির লগে আপনি ঠাসকান মস্কারি যা করেন, ঈমান চলে যাবে মুহূর্তের ভিতরে। এটা ধরা ছোঁয়ার বাইরে, ঈমান ধরা যায় না। ধরা যায়? কারণ আল্লাহ বলছে সৃষ্টির শুরুতে আমি আল্লাহ, সৃষ্টি শেষেও থাকবো আমি আল্লাহ। কারণ যখন কোনো সৃষ্টি করব তার আগে কেউ থাকবে না, কিছু, সব থাকবে জিরো। কথা ঠিক না? আল্লাহ বলতেছে যদি আমারে খুঁজতে চাও, আমারে খুঁজলে তোমার ঈমান চলে যাবে। আমার সৃষ্টিগুলো নিয়ে তুমি চিন্তা করো, গবেষণা করো। এখন আপনি যদি বলেন, আমি বলি বিদ্যুৎ আর হলো বাল্ব, এই বাল্ব আপনার আলো দেয়, বিদ্যুতের কারেন্ট এক্সাস্ট হলে তখন বাল্ব আলো দিবে। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন বাল্ব তুমি আলো পেলে কোথা থেকে, তাহলে কি বোকামি না? লাইটের আলো যখন সংযোগ হবে তখন আলো দিবে, আর আলো দিলে লাইটের তখন কিছু বলতে পারবেন না, কারণ এই আলো দেওয়ার পিছনে একজন আছে। বিশ্বাস আছে কি আছে না? তেমন এই নাস্তিকগুলা যারা বলে যে আল্লাহ নিয়ে কথা বলবে, রসুলকে নিয়ে যারা কথা বলবে, তাদের ভিতরে ঈমান থাকবে না, তাদের তওবা করতে হবে। আবার তওবা ছাড়া তাদের ঈমান গ্রহণ করা হবে না। এরকম আমাদের অনেক কথায় অনেক কিছুই বলে ফেলি যা আমাদের শিরিক হয়ে যায়, কুফরি করে ফেলি, এদিকে আমাদের কোনো খেয়াল থাকে না, বেখেয়ালি হয়ে যায়। কারণ ঘর সুন্দর করে সাজান, আমল হয়ে যাবে সুন্দর। ঘরের যদি মা বোন যদি ভালো হয়ে যায়, আপনার আমল অটোমেটিক সুন্দর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য যেমন ইজ্জত ঢাকার জন্য যেমন তার কাপড়ের প্রয়োজন হয়, তেমন আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে, শিরক থেকে, গুনার কাজ থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে আমি আল্লাহ তোমার জন্য সঙ্গিনী বানাইলাম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন স্বামী এবং স্ত্রী তোমাদের জন্য বানাইলাম। যেমন তোমার শরীরের ইজ্জত বাঁচায়, তোমার যেমন পোশাকে, একজন স্ত্রীও তোমার গুনার কাছ থেকে বাঁচাইবে। এই স্ত্রী হচ্ছে আদর্শবান স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। কারণ স্ত্রীরা যদি ভালো হয়ে যায়, ঘরের মধ্যে আল্লাহর বরকত এসে যায়। সুবহানাল্লাহ। কারণ ঘরের ভিতরে স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব লেগে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘরের মধ্যে কোনোদিন রহমত ঢুকবে না, আল্লাহর বরকত আসবে না। যতই তুমি খামসি করো, যতই দৌড়ায় তুমি ইনকাম করো, ওই ঘরের মধ্যে কোনোদিন শান্তি পাবে না। জুড়ে যারে কথা বলেন না কার কথা? আল্লাহ নিজেই বলছেন স্বামী আর স্ত্রী তুমি একজন অপরজনকে সম্মান দিয়ে কথা বলবা, কেউ কাউকে বেইজ্জতি করে কথা বলবা না, কাউকে ছোট করে কোনো কথা বলবা না। কারণ তোমার যে ইজ্জত বাঁচায়, যে গুনাহ থেকে বাঁচায়, তার মতন পরম বন্ধু আর কেউ হতে পারে না।
বিশ্বাস হয় কি হয় না? এজন্য আমার আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী আর স্ত্রীর ভিতরে এমন মহাব্বত তৈরি করে দিলাম, এমন মহাব্বত তৈরি হয়েছে যা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন কেউ ভুলবে না। কারণ আমি আল্লাহ বললাম ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, কারণ স্বামী আর স্ত্রীর ভিতরে যদি মহাব্বত তৈরি হয়ে যায় ওই ঘরের ভিতরে খাস রহমত আমার আল্লাহ নাজিল করে দেয়। কারণ স্ত্রী টাকা চাই না, পয়সা চাই না, শুধু স্বামীর একটু ভালোবাসা চায়। কারণ ঘরের ভিতরে এত কাজ কর্ম করে, ছেলে মেয়ের দিক দেখে, ছেলে মেয়েদের খাবার তৈরি করে, স্বামীর খাবার তৈরি করে, রাত্র যত গভীর, কিন্তু সৎ স্ত্রী ছাড়া যারা আছে শুধু সৎ হলে হয় না, যদি আল্লাহওয়ালা স্ত্রী হয়ে যায় স্বামী ছাড়া এক লুকমাও ভাত তার পেটে যায় না। সুবহানাল্লাহ, বিশ্বাস হয় কি হয় না? এজন্য আমার আল্লাহ বললেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আমি আল্লাহ বললাম তুমি তোমার স্ত্রীর সাথে আদর্শ উত্তম আচরণ করবা, কারণ তোমার নবী যেমন স্ত্রীর সাথে আদর্শ আচরণ করেছেন, উত্তম আচরণ করেছেন। এই জন্য স্বামী স্ত্রী যদি একত্র হয়ে যায়, আল্লাহ বলে ওই ঘরের সম্পদ থাক আর না থাক আমি আল্লাহ রহমত দিয়া ভরপূর্ণ করে দে, ভরপূর্ণ হয়ে যাবে। কারণ স্বামী আর স্ত্রী বানাইছে আল্লাহ, এই আল্লাহ হচ্ছেন সবচেয়ে কারিগর, বলেন না সুবহানাল্লাহ। এই স্বামী স্ত্রীর জন্য যদি আদর্শবান স্ত্রীর স্বামী হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন স্বামী যদি ধরা খেয়ে যায়, স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়, কিছু কিছু আমল যদি স্বামীর ভালো হয়, আমার আল্লাহ রাসূল বলে ওই স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে। আর স্বামী স্ত্রী যতই আপনি স্ত্রীর জন্য খাবার তৈরি করেন, ভালোবেসে উপহার দিবেন, ভালোবেসে কাছে টেনে নিয়ে আসবেন, একটু সুন্দর করে সাজাইবেন আর বলবেন এই যে তোমার জন্য জিনিস নিয়ে আসলাম, যত কিছু নিয়ে আসলাম, তুমি সুন্দর করে সাজবা, আমি তোমার দিকে তাকাইয়া তাকাইয়া দেখব। আমার আল্লাহ রাসূল বলে যতবার তুমি তাকাইবা ততবার কবুল হয়ে যাবে গুনাহ মাফ হয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নেকি দিয়ে তোমার আমলনামা ভরে দিবেন। সুবহানাল্লাহ। কারণ তুমি যতবার তাকাইবা ততবার সগীরা গুনাহ মাফ। আমার আল্লাহ এমন স্ত্রী প্রত্যেকের ঘরে আল্লাহ যেন তৈরি করে দেয়, সবাই বলেন না আমিন। আমার আল্লাহ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একজন নবী, তার কাছ থেকে নবীর কাছ থেকে সকল উম্মতরা কাজ শিখেছেন, সকল সাহাবারা শুনেছেন। নিজের মেয়ে মা ফাতেমা ঘরের দরজার যখন হযরত আলী আসতো, আলী আসার পরে দরজার মধ্যে যখন টুকা দিত, একটা টুকা দিতেই দেরি, লাব্বাইক বলতে দেরি হয় না। হযরত আলী রাগ দিয়া বলে ও ফাতেমা, আমি যখন ঘরের ভিতরে আসতে চাই, দূর দূরান্ত থেকে আসি যখন, তোমাকে এই যে ছোট থেকে আজ পর্যন্ত যতবার দরজায় একটা লক দিয়ে টুকা দেই আর দ্বিতীয়বার টুকা দিতে লাগে না, এই কাজটা কেন তুমি করো আমার বুঝে আসে না। আর ফাতেমা ডাকতে আমার আলী, আমার প্রাণ প্রিয় আব্বাজান বলেছে যদি আলী কোথাও থেকে যদি কাজকর্ম করে আসে কষ্ট হয়ে যায়, যেহেতু তোমাকে ডাক দিয়ে যেন সারা না পায়, এমন কষ্ট যেন তার না হয়, একটা টুকা দিতে দেরি, তুমি উপস্থিত হতে দেরি হবে না। এজন্য আলী যখন ডাক দেয়, ফাতেমা আর ঘুমায় না, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকে, ততক্ষণ পর্যন্ত মনটা টাঙা থাকে, যতক্ষণ পর্যন্ত স্বামী তার ঘরে আসে না। সুবহানাল্লাহ। আর আজকের বউ যারা আছে, স্ত্রী যারা আছে, স্বামী যত দেবে আসবে
ঠিক না বেঠি? এই পরকিয়া করে করে জীবনগুলো শেষ হয়ে গেছে, আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হয় কি হয় না? এই সংসার পরকিয়ার করার কারণে যা স্বামী থাকে বিদেশের বাইরে, প্রবাসে থাকে, এই দিক দিয়ে স্ত্রী পরকিয়ার অভাব নাই, সিরিয়ালের পর সিরিয়াল ফোন আসে অভাব নাই। কথা ঠিক না বেটি? বানাই বললাম নাকি? ইন্টারনেট খুললেই দেখা যায় আজকের তালাকের কোনো সীমা নাই। জজ ব্যারিস্টার কাছে গেলেই শুধু তালাক আর তালাক। আমার আল্লাহ বলে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে তালাকের কাজ। কেউ যদি তালাক দেয় একবার বলে, আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহু আকবার। আর এই তালাকটাকে এমন সুন্দর করে খেলার পুতুল বানাইছে, কারণ যে ঘরের আল্লাহর রহমত নাই ওই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আর আসে না। কি কথা ঠিক? কেন বললাম? আজকের জামানা হয়ে যাচ্ছে এমন, স্বামী মানে না স্ত্রীকে, স্ত্রী মানে না স্বামীকে। এমনও স্বামী আছে যদি কোনো কিছু ভালো কাজ করতে বলে, সে বিক্রয় দিয়ে বলে আমার আব্বার বাড়িতে টাকা নিয়ে আইছি। কথাটি, বাবের বাড়ির থেকে যৌতুক নিয়ে আইছি, তুমি আমার কর কারা? আছে কি নাই? এই যে বাহাদুরি শুরু করলো, স্বামীকে মানে না, স্বামীর কথা আছে চলে না। এই জন্য ওই ঘরে আল্লাহর রহমত কোনোদিন আসবে না। যেদিন তর্ক শুরু করে স্ত্রী, ওই ঘরে থেকে সেদিন থেকে আল্লাহর রহমত চলে যায়। কথা ঠিক না বেঠি? আছে সমাজে? অভাব নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশিরহুন্না বিল মারুফ। তুমি তোমার স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলো, তোমার স্ত্রী তোমারে সম্মান দিবে, তোমার জন্য খানা বিছায় রাখবে। এমন স্ত্রী আছে স্বামীর জন্য কাপড়গুলো ধুয়ে রাখে, বলতে হয় না। এমনও স্বামী আছে, স্ত্রী আছে, নিজের কাপড়গুলো ধুয়ে আয়রন করে ধুয়ে দেয়, ময়লা হতে দেয় না। ওই স্বামী বারবার, ওই স্ত্রী বারবার দোয়া করে, আমার স্বামী যেখানেই থাক আল্লাহ তুমি তারে ভালো মন্দে রাখো। কথা ঠিক না বেঠি? যাই নামাজে দাঁড়াইয়া দোয়া করে, ও আল্লাহ আমার স্বামীকে সুস্থ রাখো। আল্লাহ এই যে স্বামীর জন্য আজকে আরামদায়ক জায়গায় আছি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যার কারণে এই জায়গায় রাখছে, পর্দা ছাড়া রাখে নাই। ওইগুলো স্ত্রী যখন দোয়া করে, দোয়া কবুল হতে দেরি হয় না। এমন স্বামী স্ত্রী, একজন আরেকজনের সম্পর্কে এমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোনো স্ত্রী তার সন্তান, তার মেয়ে, ছেলে মেয়ে যা দেখে, তার যা কিছু আছে, তার শ্বশুর শাশুড়ি গুলো দেখে, এইগুলো দেখা তার জন্য যতবার সে এইগুলো কাজ করবে, স্বামীর খেজমত করবে, আমার আল্লাহ বলে প্রত্যেকটা স্ত্রী এই কাজ করার কারণে তার গুনাহগুলো মাফ হয়ে, সগীরা গুনাহ মাফ হয়ে, আমার আল্লাহ তার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে আমল দিয়ে তার আমলটা ভারী করে দেয়। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সমস্ত বাসায় ঝগড়া ফাসাদ আছে, হুজুর কন আর আউলিয়া কন, পীর কন আর দরবেশ কন, চুর কন আর গাঞ্জিটা কন, সবার বাড়িতে আছে। কি কথা খারাপ বললাম না ঠিক বললাম? বলেন। সবার বাড়িতে ঝগড়া আছে, কম বেশি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতেও ঝগড়া হয়েছে। ঝগড়া করতেছে দুইজনে ঝগড়া করতে করতে এক পর্যায়ে এক স্বামী আসছে হযরত উমরের কাছে বিচার দেওয়ার লাগা। ওনা আসার পরে দেখে উমর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ঝগড়া শুরু করে দিয়েছে। ওনা উমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যখন জুড়ে যায় ঠাস ঠাস করে মনে কথা শুরু করে দিয়েছে, উমর রে বলা শুরু করছে, এই লোকে দেখার পরে ওই থেকেই বিদায়। বলেন না সুবহানাল্লাহ। কয় বিচার কি দিবার যামু, যার কাছে বিচার দিবার যাই হের বাসায় ঝগড়া, আমার বিচার আবার করবো কেমনে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ও ভাই, আপনি যে আসলেন, কেন আসলেন আর কেনই বা চলে যান? কি হয়েছে আপনার?
কয় ভাই যে কাজের জন্য আসছিলাম আমিরুল মুমিনিন, আমার নিজের বাড়িতে ঝগড়া হয়, এই ঝগড়ার বিচার করার জন্য আপনার কাছে বিচার দিতে আসছিলাম। এখন নিজের বাড়িতেই দেখি আপনার বাড়িতেই আপনার স্ত্রীর সাথে ঝগড়া লেগে আছে। তখন স্ত্রীর দিকে না তাকাইয়া উমর ডাক দেয়া বলে, ভাই একটু শুনে যাও, ওই মা বোনরা যারা আছে একটু তর্ক বিতর্ক করবে, তাদেরকে আর কোনো কিছু বইল না, একটু ধৈর্য ধরে থাকো। এই ধৈর্য ধরার কারণে স্ত্রী তোমার কত কাজ করে, কত কিছু খাবার বানায়, এই খাবার বানানোর দিকে তাকাইয়া থাকো, কাপড় ধোয়ার দিকে তাকাইয়া থাকো, তোমার খেদমত করে সেদিকে তাকাইয়া থাকো। সবসময় স্ত্রীর বিচার করা যাবে না, সুবহানাল্লাহ। কারণ সবসময় তার স্ত্রীর বিচার করা যাবে না, এটা হচ্ছে তাদের আদর্শ উত্তম চরিত্রবান। কারণ এমন স্ত্রী প্রত্যেকটা জামানায় এখন আর নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাম তো শুনেছেন সবাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে, কারবালার ময়দানে প্রান্তে যখন চলে যাবে, মদিনা থেকে যখন দেখে কারবালার ময়দানে যায়, নিজে তাকাইয়া দেখতেছে মৃত্যু তার সামনে রেডি হয়ে আছে। নিজের সন্তানকে নিয়ে, নিজের স্ত্রী নিয়ে, সবাইকে নিয়ে সে কারবালার প্রান্তে চলে যায়। আর স্ত্রীকে ডাক দেয়া বলে, বেগম জান্নাতুল বেগম, এই যে আমরা যে কারবালার ময়দানে যাচ্ছি, যুদ্ধের ময়দানে যাচ্ছি, কারণ যে কোনো সময় আমাদের মরণ হতে পারে। স্ত্রী ডাক দেয়া বলে, হুসাইন মনে কোনো কষ্ট নেবেন না, যেহেতু কাল যুদ্ধের ময়দানে এসেছি, আমার আল্লাহ যদি এই অবস্থায় যদি মৃত্যুবরণ দেয়, ও স্বামী আপনি টেনশন করার দরকার নাই, আমাদের সন্তান যারা আছে তাদেরকে ঈমান বাঁচানোর জন্য এই যুদ্ধে এসেছি। আজকেও যদি মারা যায়, কাল কিয়ামতের দিন শহীদের কাতারেই দাঁড়াইয়া যাব, সুবহানাল্লাহ। এমন স্ত্রী যদি ঘরের ভিতরে থাকে, সম্পদের দরকার নাই, টাকার দরকার নাই, অহংকার ভিতরে থাকবে না, নরম হয়ে যাবে, দিলটা আমলের দিকে এসে যাবে। কারণ অন্ধকার কূপের মধ্যেও থাকলেও যদি আমার স্ত্রী ভালো হয়ে যায়, ওই স্ত্রী ভালো হওয়ার কারণে আল্লাহর দরবারে আপনার আমার আমল কবুল হয়ে যায়। আজ এমনও স্বামী আছে স্ত্রীর জন্য দোয়া করতে চাই না, ঠিক না? কয়টা মরে না কে, কয়টা মরলে আরো একটা বিয়ে করতাম, আছে না? এক লোকে বলছিল, বৃদ্ধ লোক, ওয়াজ শুনবা যা বলতেছে, হুজুরে বলছে, যারা নিয়ে তুমি সংসার করতেছ সে জান্নাতে থাকবে আগে, সর্বনাশ করছে, কয়ার লগে দুনিয়াতে আমি পাই না, কৌ যদি আমার জান্নাতে থাকে তাহলে তো আমার 12টা বাজে হারাবে। কেন? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। স্ত্রী আর স্বামী, আল্লাহ বলে যদি তারা দুজনে ইমানদার হয়, কিয়ামতের দিন জান্নাতে দুজনে একসাথে থাকবেন, বলেন না সুবহানাল্লাহ। কারণ এই বৃদ্ধ লোকে বলতেছে, হুজুর আমার আর স্ত্রীর দরকার নাই, জান্নাতও দরকার নেই। কে কিছে? আমি যে জান্নাতে যাবো, আমার দুনিয়ার বউর সাথেই পাই না, ওই যদি আবার ব্যক্তির শব্দের উপরে যদি উস্তাদ থাকে, এর সাথে তো আরো পাইতাম না। তো জান্নাতে যায় আরো আমার শান্তি নাই, যেন শান্তি নাই, যা দরকার নাই। এমন অভাব আছে নাকি? অভাব নাই। স্ত্রী স্বামী স্ত্রী দুইজন মারামারি আছে কি নাই? আর খালি ডিভোর্স, আর খালি ডিভোর্স, আর স্ত্রী খালি দে তালাক। আমার তালাক দিলেই তো লাভ, কারণ আমার তো টাকা বান্ধা আছে, দেনমোহর আছে 5 লাখ, 8 লাখ, 5 লাখ, 2 লাখ, আছে কি নাই? কারণ খালাস হইলেই টাকাটা সে পা। এজন্য সমাজ সুন্দর করতে হবে, আমল সাজাইতে হবে, নিজের ঘর সুন্দর হবে আপনি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেক মা বোনদেরকে সঠিকভাবে সুন্দরভাবে চলার মতন তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।